দণ্ডবোধ বন্ধুগুলা সকাকে রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলা সকাকে স্বাগত। আজি মই তোমরাগুলার নগদ শেয়ার করে মিষ্টি কুমড়ার আগাল দিয়া টমেটোর চেনার একটা দুর্দান্ত রেসিপি। তো আগের দিন মই শেয়ার করছুম কেমন করিয়া টমেটো সংরক্ষণ করিয়া রাখা খায়। তো আগের ভিডিও তোমরাগুলা দেখি পাবেন টমেটো কেমন করে স্টোর করে রাখা খায়। আর আজি দেখাম কেমন করে এগুলা রান্না করে নেওয়া খায়। তাই এটি নিচুং মিষ্টি কুমড়ার আগাল, নিচুং একটা আলু, আর নিচুং এটি টমেটোর চেনা অথবা টমেটোর শুকাতিগুলা প্রথমে জল দিয়া 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখা খাবে। তো মুই জল দিয়ে ভিজিয়ে রাখি ধরছ 10 থেকে 15 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখা খাবে। তো এলা মুই সমস্ত উপকরণগুলাকে কাটিয়ে নিম। তো দেখিতে পাবা হচ্ছেন এটি মই ক্ষিপ্ত কুমড়ার আগালগুলা মই কাটিয়ে নিছুং, পাতাগুলা কাটিয়ে খুব ভালো মতন করে হাত দিয়ে কিন্তু কষলিয়া নিবেন, এতে করে স্বাদ ভাল হয়। আর নিছুং এটি মই আলুটা লম্বা করে কাটি নিছুং, আর এটি জল ঝরিয়া নিছুং। 15 মিনিট রাখার পর টমেটোর জলটা মই ফেলে দিয়ে টমেটোর চেনাগুলো কত শুকাতিগুলা আলাদা করে বাটি তুলিয়া নিছুং। চৌকা জ্বলিয়া কাড়াই বসে দিছুং, কাড়াই দিলুম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিবা হচ্ছুং পেঁয়াজ কুচি। পেঁয়াজ মই একটা পরিমাণে নিছুং, একটা পরিমাণ মই পেঁয়াজ কাটিয়ে নিছুং, আর দিয়ে দিলুম এটি কাঁচা লঙ্কা চেরা। হালকা মতন করে তেলানিটা ভাজিয়া নিলুম। দেখিতে পাওয়া হচ্ছেন এমন করিয়া লাল লাল করে ভাজিয়া নিছুং। আর এমন করিয়া লাল লাল করে ভাজা হয়ে গেলে কাটিয়া ধুইয়া রাখিছুং মিষ্টি কুমড়ার আগালগুলা, ওগুলা মই দিয়া দিলুম পাতা সহ। আর দিয়ে দিলুম মই কাটিয়া ধুইয়া রাখা আলু, দিয়ে দিলুম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো মতন করে ঘাটিয়ে মিশিয়ে নিম সমস্ত শাকগুলার সাথে। তো খুব ভালো মতন করিয়া মই ঘাটিয়ে নিলুম। আর খুব ভালো মতন করে ঘাটিয়ে নেওয়া হয়ে গেলে এলা মই ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের জন্যে, মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্যে। আর চৌকার আঁচ কিন্তু মই লোতে রাখিছুং। তো 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখিলুম। দেখিতে পাবা হচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই মজি গেছে, আলুগুলো কিন্তু প্রায় হাফ সিদ্ধর মতো হয়ে আসিছে। তো আর অল্পক্ষণ ঘাটিয়ে নিলুম। এলা মই এটি আরও কিছু উপকরণ অ্যাড করিম। এটি দিয়ে দিবা হচ্ছুং টমেটোর শুকাতিগুলা, আর দিয়ে দিবা হচ্ছুং অল্পক্ষণ হলদির গুঁড়া। খুব ভালো মতন করে আবারও মিশিয়ে নিম। আর খুব ভালো মতন করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এখান করিয়ে লো আছে ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের জন্য। অনেক সময় কি হয় শাকত হলদির গন্ধটা বেশিরভাগে লাগিয়ে থাকে, তার জন্য মই ঢাকা দিয়ে রাখি দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখিতে পাওয়া হচ্ছেন হলদির মোটামুটি কাঁচা গন্ধটাও আর নাই। এলা আরও খুব ভালো মতন করে ঘাটিয়ে অল্পক্ষণ নিয়ে এলা মই আরও কিছু উপকরণ অ্যাড করিয়া দিম। দিয়ে দিবা হচ্ছুং এটি রসুন থেতো করে রাখা। মই একটা রসুন মুই এটি থেতো করে নিয়েছি, রসুনের পরিমাণ এটি অল্পক্ষণ বেশি লাগে। আর দিয়ে দিবা হচ্ছুং খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া। তোমরাগুলা চাইলে জিরার গুঁড়া নাও দিবার পান, তবে মুই অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়া খুব ভালো মতন করিয়া ঘাটিয়ে নিবা নাকছুং। এলা মই জিরা এবং রসুনটাকে হালকা মতন কষিয়ে নেওয়ার জন্যে জল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। জলটা দিয়ে খুব ভালো মতন করে আরও হানা কষিয়ে নিম। তো খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এমন করিয়া কষিয়ে নিলুম। তো দেখিতে পাবা হচ্ছেন খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এলা মই আরও কিছু এটি জল অ্যাড করিয়ে দিম, তবে এটা খুব বেশি ঝোলও করিম না। তো হালকা একটু ঝোল ঝোল থাকবে, যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় এমন করিয়া রান্নাটা করিম। তো এটি মই জল দিয়ে দিলাম। জল দিয়ে এলা খুব ভালো মতন করে জলটা ফুটিয়ে নেওয়া খাবে, ঝোলটা ফুটিয়ে নেওয়া খাবে। তো দেখিতে পাবা হচ্ছেন খুব ভালো মতন কিন্তু বলও বাসি গেছে, ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আরও অল্পক্ষণ ঘাটিয়ে নিম। তো ঘাটিয়ে নেওয়ার পর এটি আরও কিছু উপকরণ অ্যাড করিয়ে দিম। আর এই মশলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মশলা, মোর খুবই ভাল লাগে। তো সর্ষে বাটা মুই এটি দিয়ে দিবা আছুং। সাদা সর্ষে মুই এটি বাটিয়ে নিছুং। সাদা সর্ষের কিন্তু ঝাঁসটা অনেক বেশি হয়ে থাকে। তো সাদা সর্ষে বাটা এটি দিলুম 1.5 চামচের মতো, দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে ঘাটিয়ে নিম। আর সর্ষে দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসিবে ঝোলটা। আর সর্ষে বাটাটা দেওয়ার পর কিন্তু চৌকার আঁচ লোতে রাখিবেন। চৌকার আঁচ লোতে রাখিয়া 7 থেকে 8 মিনিটের মতো মই লো আছে ঢাকা দিয়ে রাখিয়া দিলুম। 7 থেকে 8 মিনিটের মতো মই ঢাকা দিয়ে রাখিছুং। তো দেখিতে পাবা হচ্ছেন ঝোলটা কিন্তু অল্পক্ষণ শুকিয়ে গেছে, তবে হালকা হালকা ঝোল রয়া গেছে, যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় এমন একটা ঝোল রয়া গেছে। তো রান্নাটা মোর একেবারে কমপ্লিট। মোর খুবই পছন্দের একটা রেসিপি তোমরাগুলার নগদ শেয়ার করলো। মোক তো খুবই ভাল লাগে এই রেসিপিটা। তো এমন করি ছাড়াও টমেটোর যে চেনাগুলো আছে আরও বিভিন্ন ধরনের করে রান্না করা যায়, একে একে করে সব শেয়ার করিম তোমরাগুলার নগদ। তো আজকের রেসিপিটা তোমরাগুলা কেমন লাগিল অবশ্যই জানাবেন কমেন্টও। আর মোর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে নয়া কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।